পরিচালনা করছিল এবং তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গির তৎপরতা দিয়ে। আসুন তবে প্রশ্ন তুলি এবং কিছু সূত্র মেলানোর চেষ্টা করি এই দুটো খবরের, মানে আসিফের খবর আর এই জঙ্গিদের কথা। এই জঙ্গিরা কবে গিয়েছিল মালয়েশিয়ায়? যদি তারা বিগত বছর গিয়ে থাকে তাহলে তারা কি শেখ হাসিনার পতনের পর গিয়েছে? যদি মালয়েশিয়ার মন্ত্রী অভিযোগকে আমরা আমলে নেই তাহলে তারা আসলে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটিয়ে অর্থাৎ এই আসিফদের সঙ্গে রাজপথে স্নাইপার থেকে সাধারণ নাগরিক এবং ছাত্রদের উপর গুলি করে তাদেরকে হত্যা শেষে পালানোর জায়গা হিসাবে নিশ্চয়ই মালয়েশিয়াকে বেছে নিয়েছে। সুবিধাজনক জায়গা, ভিসা পাওয়া সোজা এবং সেখানে গিয়ে আশ্রয় নেওয়া সোজা। হয়তো সেখানে তার আগেও কাজ করেছে, আগেও থেকেছে। তার মানে এই আসিফরাই তাদেরকে পালানোর সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে যদিও তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল, তবু হয়তো কিছুদিন নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের চোখের সামনে থেকে দূরে গিয়ে মালয়েশিয়াকে এই ইউনূস সরকার তাদের জন্য নিরাপদ আশ্রয় বলে মনে করেছে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ৭৫-এ যেমন জিয়াউর রহমান বঙ্গবন্ধু এবং জেল হত্যার খুনিদেরকে বিদেশে নিরাপদে চাকরি দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তেমনি এখনো সেটাই হয়ে থাকবে হয়তো। বাংলাদেশ সরকার এই আটক জঙ্গিদের বিষয়ে কিছুই জানে না এখনো, যেটা বলেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। ওদিকে বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে এখনো এত বড় বিষয়ে ৩৬ জন জঙ্গি ধরা হলো এ বিষয়ে কোনো হেলদোল নেই, কোনো বিবৃতি কিছু আসেনি এখনো পর্যন্ত। প্রেসার সচিব এ বিষয়ে বিবৃতি দেওয়ার মতো কোনো প্রেসার অনুভব করছেন না দেখে আশ্চর্য হচ্ছেন না তো? আমিও হচ্ছি না, কারণ এ বিষয়ে তার কোনো কথা, মানে তার জবান বন্ধ হয়ে গেছে। তিনি আর প্রেসার ফিল করছেন না। তিনি প্রেসার ফিল করবেন ধর্ষণের সময়, মব সৃষ্টি করার সময়। মজার ব্যাপার হলো, খোঁজ নিলে জানা যাবে যে মালয়েশিয়ায় আটক জঙ্গিদের অনেকেই হয়তো শেখ হাসিনার আমলে কারাগারে আটক ছিল। কেউ কেউ হয়তো সাজাপ্রাপ্ত জঙ্গিও হতে পারে। তাদের মধ্যে থেকেই ৩৬ জনকে মালয়েশিয়ার সরকার গ্রেপ্তার করেছে। কি হতে পারে না? পারে তো, নাকি? এই যে হাজার হাজার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি হোলি আর্টিজানের জঙ্গিদেরকেও, আটক জঙ্গিদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। দেখুন, এসব খবর কিন্তু আমরা বর্তমান সরকারের প্রেস সচিব আর ফ্যাক্ট চেকারদের কথিত ভারতীয় মিডিয়ার ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন থেকে পাইনি। এই খবরগুলো বাংলাদেশের মিডিয়াতেই প্রকাশিত হয়েছে। মালয়েশিয়ারটা সে দেশটির মূলধারার পত্রিকা থেকেই জানা গেছে। তার মানে কতগুলো সত্য পেলাম আমরা বলুন তো? AK-47 গুলি ভর্তি ম্যাগাজিন পশ্চিমা সমর্থিত ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টার কাছে পাওয়া গেছে। এটার ভিডিও ফুটেজ আছে বলে জানা যায়। মালয়েশিয়ার গ্রেপ্তার করা বাংলাদেশিদের সকলেই একটি সংগঠনের আইডি বহন করছেন বলে জানা যায়। আমরা যে বলছিলাম বা এতদিন ধরে বলে আসছি যে বর্তমান সরকার জঙ্গিদের দ্বারা পরিচালিত, জঙ্গিদের জন্য গঠিত এবং জঙ্গিদেরই সরকার, সে কথা প্রমাণ করার জন্য এর বেশি কিছু কি আপনাদের প্রয়োজন আছে? আমার মনে তো হয় না। আমি দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মরক্কো থেকে দেশে ফিরে আসবেন এবং তারপর তিনি যথারীতি অফিস করবেন, বড় বড় কথা বলবেন এবং বাংলাদেশের মানুষ তার কাছে অস্ত্র পাওয়ার বিষয়টি ভুলে যাবে। এমনিতেই ৫ আগস্ট আর ৮ আগস্ট নিয়ে সরকারের সঙ্গে আসিফের জুলাই সন্ত্রাসীদের মধ্যে ধুমধুমার লেগেছে। এই অস্ত্র আসিফ নিজের নিরাপত্তার নামে যদি কোনোদিন যমুনায় ব্যবহার করে ফেলে কিংবা অন্য কোথাও ব্যবহার করে, তখন কি কিছু করার থাকবে? আপনি শিয়ালকে ভাঙা বেড়া দেখাবেন আর রোজ রোজ শিয়াল শুধু এসে ভাঙা বেড়া শুকে চলে যাবে, কোনোদিন আপনার মুরগি বা মোরগটিকে খেয়ে যাবে না, এটা তো ভাববার কোনো কারণ নেই, আছে কি? এটা যদি আপনি ভাবতে চান, আপনি ভাবতে পারেন, তাহলে আপনাকে একজন সুফি অথবা হতে হবে তপস্বী। আপনি কোনটা এবার বসে বসে ভাবুন। আমি যেতে বলে যাই, আসিফের এই অস্ত্র তার জুলাই আন্দোলনের সময় বিদেশ থেকে আসা অস্ত্রের চালান থেকে নিজের জন্য রেখে দেওয়া একটি অস্ত্র। এটি কোনো লিগ্যাল অস্ত্র নয়। আর যদি লাইসেন্স করা অস্ত্র হয়েও থাকে তাহলে তা অবৈধ, কারণ তিনি লাইসেন্সের শর্ত পূরণ করার যোগ্যতা অর্জন করেননি। সভ্য রাষ্ট্র হলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতো, তার মন্ত্রিত্ব বা উপদেষ্টাত্ব চলে যেত। কিন্তু বাংলাদেশ তার সভ্যতা হারিয়েছে বিগত জুলাই মাসে। এমন পরিস্থিতিতে যুক্তি দিয়ে দাবি করা যায়
এখন যারা সরকার চালাচ্ছেন তারা হয় জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন, নয়তো জঙ্গিরা তাদের ছায়ায় বেড়ে উঠছে। দুই ক্ষেত্রেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। একটা সময় শেখ হাসিনার সরকার জঙ্গি দমনের প্রতীক হিসাবে পরিচিত ছিল। তাতে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন, কিন্তু কমপক্ষে বলা যেত জঙ্গি দমন ছিল রাষ্ট্রীয় অগ্রাধিকার। এখন সেই চিত্র উল্টে গেছে। এখন জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নয়, বরং জঙ্গিদের রাজনীতির অংশ করে তুলে একটা প্রধান কাজ হয়ে গেছে জঙ্গিদেরকে পুনর্বাসন করা, জঙ্গিদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া। কেউ যদি বলেন এগুলো অতিরঞ্জন, তাহলে তাদেরকে বলবো ইতিহাস পড়ুন। 2001 সালে জামায়াত বিএনপি সরকারও ঠিক এক কায়দায় সব মানে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বা তাদের এই একই কায়দায় ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছিল, দানবীয় হয়ে উঠেছিল। এখন পার্থক্য হলো, সেই সময় জঙ্গিরা যাদের ছায়ায় ছিল, রাষ্ট্র তাদেরকে চিহ্নিত করেছিল, খালেদা জিয়ার সরকার তাদেরকে শাস্তিও দিয়েছিলেন, কিন্তু এখন তারা রাষ্ট্র ক্ষমতায় এসে গেছে।